বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, হৃদয়ের শান্তি ফিরে পেতে চাইলে এই 7টি নিয়ম মেনে চলো। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হল হৃদয়ের শান্তি। টাকা, খ্যাতি, পদপদবী এগুলোর কোনো মূল্যই থাকে না যদি মন শান্ত না থাকে। আজ মানুষ দৌড়াচ্ছে, কেউ সম্পদের পিছনে, কেউ সম্পর্কের, কেউ আবার স্বপ্নের পিছে। কিন্তু যত দৌড়াচ্ছে ততই যেন মনের ভেতর শূন্যতা বাড়ছে। কেন? কারণ আমরা অনেকেই আল্লাহকে ভুলে নিজের ইচ্ছাকে অনুসরণ করছি। অথচ আল্লাহ জিকির ছাড়া কোনো হৃদয় কখনো শান্ত হতে পারে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহ স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এটি সূরা আর-রদ, আয়াত 28। অতএব হৃদয়ের প্রশান্তি ফিরে পেতে হলে কেবল বাহ্যিক পরিবর্তন নয়, অন্তরের পরিবর্তনই আসল চাবিকাঠি। চলো জেনে নেওয়া যাক সেই 7টি নিয়ম যা তোমার হৃদয়ে ফিরিয়ে আনবে হারানো শান্তি। নিয়ম 1, আল্লাহ স্মরণে সময় দাও। জিকিরের আলোয় মনকে ভরাও। আল্লাহ স্মরণ হৃদয়ের জন্য এমন যেমন পানির জন্য মরুভূমি। জিকির হল আত্মার খাদ্য। যত বেশি তুমি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, তত বেশি তোমার হৃদয়ে প্রশান্তি নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে এবং যে ব্যক্তি করে না, এদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মতো। এটি সহিহ বুখারীতে আছে। অর্থাৎ আল্লাহ স্মরণ ছাড়া জীবন এক নির্জীব শরীরের মতো। তুমি যদি সকাল বিকেলে 10 মিনিট করে জিকির করো, তোমার মন আল্লাহর সাথে সংযুক্ত থাকবে এবং দুনিয়ার ঝড় বৃষ্টি তোমাকে সহজে কাঁপাতে পারবে না। নিয়ম 2, নামাজে স্থিরতা আনো। আল্লাহ সামনে দণ্ডায়মান হও শান্তির আশায়। নামাজ কেবল একটি ফরজ কাজ নয়, এটি আত্মার বিশ্রামস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় বলে দিয়েছেন, হে বিলাল, আমাদেরকে নামাজের মাধ্যমে শান্তি দাও। এটি আবু দাউদে আছে। অর্থাৎ নামাজ ছিল তার জন্য মন প্রশান্তির উৎস। কিন্তু আজ আমরা নামাজকে তাড়াহুড়োর কাজ বানিয়ে ফেলেছি। যখন নামাজে মনোযোগ থাকবে, তখন চিন্তা ও দুশ্চিন্তা গলে যাবে। নামাজে তুমি যদি প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করো, দেখবে কেমন করে হৃদয়ে আলো ছড়িয়ে পড়বে। নিয়ম 3, ক্ষমা করতে শেখো। অন্যের ভুলে শান্তি হারিও না। রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলো হৃদয়ের শান্তিকে ধ্বংস করে দেয়। যে ক্ষমা করতে পারে সে আসলে নিজের মনকেই মুক্ত করে। কোরআনে আল্লাহ বলেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহ কাছে রয়েছে। এটি সূরা আশ-শূরা, আয়াত 40। তুমি যদি চাও আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তবে তোমাকেও মানুষের প্রতি দয়া দেখাতে হবে। অন্যায় তোমার প্রতি হলেও সেটিকে আল্লাহর হাতে ছেড়ে দাও। তুমি রাগ ছাড়লে আল্লাহ তোমার বুকে শান্তি নামিয়ে দেবেন। নিয়ম 4, কৃতজ্ঞ হও। যা পেয়েছ তাতে খুশি হও। অধিকাংশ অশান্তির মূল কারণ হল অসন্তুষ্টি। আমরা যা পাইনি সেটি নিয়েই ভাবি, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। এটি সূরা ইব্রাহিম, আয়াত 7। প্রতিদিন সকালে 3টি জিনিসের জন্য আল্লাহর প্রশংসা করো: তোমার জীবন, তোমার দেহের সুস্থতা এবং ঈমান। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা নেতিবাচক চিন্তাকে আলোর মতো দূর করে দেয়। নিয়ম 5, গুনাহ থেকে দূরে থাকো। পাপ হল হৃদয়ের অন্ধকার। গুনাহ যত বাড়ে হৃদয় তত ভারী হয়ে যায়। এক সময় মনে হয় সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যদি সে তওবা করে তা মুছে যায়। এটি তিরমিজিতে আছে। তওবা করো, কারণ তওবা হলো আত্মার ধোয়ার প্রক্রিয়া। তুমি যত বেশি গুনাহ থেকে দূরে থাকবে, ততই হৃদয় স্বচ্ছ হবে।
যেমন একটি আয়না ধুলোমুক্ত হলে স্পষ্ট প্রতিফলন দেয়, তেমনি গুনাহীন হৃদয় আল্লাহর রহমতকে স্পষ্ট অনুভব করে। নিয়ম 6, আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো, সব কিছুতেই হিকমত আছে। জীবনে যা ঘটছে সবই আল্লাহর নির্ধারিত পরিকল্পনা। আমরা অনেক সময় কষ্টের মুহূর্তে বলি, কেন এমন হলো? কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তোমার ক্ষতি চান না। কোরআনে আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত আছে। এটি সূরা আল বাকারা, আয়াত 216। যদি তুমি মনে রাখো যে প্রতিটি দেরি, প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর হিকমত আছে, তাহলে মন শান্ত থাকবে, কারণ তখন তুমি জানবে আমার রব আমাকে ভুলে যাননি। নিয়ম 7, মানুষের সেবা করো। দান ও দয়া হল আত্মার পরিশুদ্ধি। হৃদয়ের শান্তি কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য কাজ করার মাধ্যমেও আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে অন্যের উপকারে আসে। এটি আল মুআজামুল আউসাতে আছে। একটি ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো, অসহায়কে সাহায্য করা বা কেবল করো দুঃখে সান্ত্বনা দেওয়া, এই ছোট ছোট কাজগুলো তোমার হৃদয়কে আলোকিত করে দেয়। দান মানে কেবল টাকা নয়, হাসি, ভালো আচরণ, মাফ করে দেওয়া সবই দান। প্রিয় বন্ধু, হৃদয়ের শান্তি বাজারে পাওয়া যায় না, এটি অর্জিত হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। যখন তুমি এই 7টি নিয়ম মানবে, আল্লাহকে বেশি স্মরণ করবে, নামাজে মনোযোগ দেবে, রাগ ও ক্ষোভ ছাড়বে, কৃতজ্ঞ থাকবে, গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখবে এবং মানুষের সেবা করবে, তখন দেখবে তোমার মন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তোমার রাতগুলো আর অশান্ত নয়, তোমার দৃষ্টি আল্লাহর রহমতের দিকে খুলে যাচ্ছে। কারণ হৃদয়ের প্রকৃত শান্তি কেবল এক জায়গায়, আল্লাহর জিকিরে, আল্লাহর ভালোবাসায়। স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রাদ, আয়াত 28। হৃদয়ের শান্তি ফিরে পেতে চাইলে এই 7টি নিয়ম মানো। জীবনে শান্তি হারানোটা একদিনে হয় না, এটি ধীরে ধীরে ঘটে। যখন আমরা নামাজ হালকা মনে করি, যখন জিকিরের সময় কমাই, যখন রাগকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিই, আর যখন অন্যের প্রতি হিংসা, অভিযোগ, তুলনা তৈরি করি, ধীরে ধীরে অন্তর ভারী হয়ে যায়। মনে হয় কিছু একটা নেই, সব আছে, কিন্তু আত্মার সুর যেন হারিয়ে গেছে। এই অবস্থায় মানুষ যত টাকা, বিনোদন, সাফল্যেই ভরে ফেলুক না কেন, আল্লাহর স্মরণ ছাড়া সেই শূন্যতা কখনো পূরণ হয় না। এখন আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে এই 7টি নিয়ম বাস্তবে প্রয়োগ করে সত্যিকার শান্ত হৃদয় ফিরে পাওয়া যায়। নিয়ম 1, জিকিরে হৃদয়ের প্রশান্তি। জিকির মানে আল্লাহর সাথে কথা বলা। জিকির কেবল মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের সংযোগের নাম। যখন তুমি বলো সুবহান আল্লাহ, তখন তুমি আসলে বলছো, হে আল্লাহ, তুমি সব দোষ থেকে পবিত্র। এই একটি বাক্যই তোমার হৃদয়কে আলোর মতো ধুয়ে দেয়। আল্লাহ বলেন, তুমি তোমার রবকে সকালে ও বিকেলে স্মরণ করো, তার নাম উচ্চারণ করো, এর ফলে অন্তর প্রশান্ত হয়। সূরা আহজাব, আয়াত 41-42। জিকিরের সময় চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীর নিঃশ্বাস নাও। তোমার হৃদয় বলো, আল্লাহ আমার সাথে আছেন। তুমি দেখবে মন থেকে ভয়, দুঃখ, চিন্তা গলে যাচ্ছে, কারণ জিকির এমন এক ওষুধ যা আত্মাকে শান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর স্মরণের সময় ব্যয় করে না, সে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত। স্থিরমিজি। তাই প্রতিদিন তোমার দিন শুরু করো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার দিয়ে। এটি হবে তোমার আত্মার স্নান। নিয়ম 2, নামাজে স্থিরতা আনা। নামাজ হল আত্মার মিলন মেলা। নামাজ মানে কেবল দণ্ডায়মান হওয়া নয়, এটি হল রবের সামনে হৃদয়ের নত হওয়া। আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, কারণ আমাদের মন উপস্থিত থাকে না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি বলে অনুভব করি। ভাবো তো, যদি আমরাও এমন অনুভব নিয়ে নামাজ পড়ি, তাহলে কেমন হতো আমাদের মন?
নামাজে খুশু অর্থাৎ গভীর মনোযোগ ও বিনয় হল হৃদয়ের প্রশান্তির আসল উৎস। প্রতিটি সিজদায় তোমার দুঃখগুলো আল্লাহর কাছে রেখে দাও। তুমি যখন কেঁদে বলবে, হে আল্লাহ, আমি দুর্বল, তখন আল্লাহ বলবেন, আমি তোমার যথেষ্ট। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। অর্থাৎ নামাজ আত্মাকে পবিত্র করে, মনকে শান্ত করে। নিয়ম ৩, ক্ষমা ও মাফ। রাগ নয়, করুণা হল শান্তির চাবি। মানুষের সবচেয়ে ভারী বোঝা হল অভিমান ও রাগ। যখন তুমি কারোর প্রতি রাগ ধরে রাখো, তখন তুমি আসলে নিজেকেই জ্বালিয়ে ফেলছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা রাগ করো না। সহিহ বুখারী। তিনি বারবার এই উপদেশ দিয়েছেন, কারণ রাগ হৃদয়ের শান্তিকে পুড়িয়ে দেয়। ক্ষমা মানে ভুলকে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করে দেওয়া। যে মানুষ ক্ষমা করে, আল্লাহ তাকে আরও উঁচু মর্যাদা দেন। একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি জানতে চাও জান্নাতীদের মধ্যে কে শ্রেষ্ঠ? তিনি বললেন, হে রাসূল, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হৃদয় পরিষ্কার, হিংসা মুক্ত এবং মানুষের প্রতি দয়া ভরা। ক্ষমা করো, কারণ তোমার রব ক্ষমা করতে ভালোবাসেন। নিয়ম ৪, কৃতজ্ঞতা। শান্ত হৃদয়ের মূল ভিত্তি। কৃতজ্ঞতা এমন এক গুণ যা দুঃখকেও মিষ্টি করে তোলে। যে মানুষ প্রতিটি অবস্থায় আলহামদুলিল্লাহ বলে, তার মুখে কখনো অভিযোগ থাকে না। একবার এক দরিদ্র মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলল, হে রাসূল, আমি গরিব, আমার কাছে কিছু নেই। নবী হাসলেন এবং বললেন, তোমার কি দেহ সুস্থ? তোমার কি চোখ আছে? লোকটি বলল, জি, আছে। নবী বললেন, তবে তুমি কত বড় ধনবান তা কি বুঝতে পারছ না? আসলে আমরা যা পেয়েছি তা নিয়ে ভাবি না, তাই শান্তি হারাই। কৃতজ্ঞ হও, কারণ প্রতিটি শ্বাস, প্রতিটি চোখের দেখা, প্রতিটি হাসি আল্লাহর পক্ষ থেকে এক একটি উপহার। যে কৃতজ্ঞ হয় সে নিজেরই উপকার করে। সূরা লুকমান আয়াত ১২। নিয়ম ৫, গুনাহ থেকে দূরে থাকা। তওবা হল আত্মার নবজন্ম। প্রতিটি গুনাহ অন্তরে কালো ছায়া ফেলে। তুমি হয়তো অনুভব করো না, কিন্তু তা তোমার প্রশান্তিকে গ্রাস করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন একজন মানুষ পাপ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, তাহলে তা মুছে যায়। আর যদি পাপে লিপ্ত থাকে, তাহলে পুরো হৃদয়ে কালো হয়ে যায়। তিরমিজি। তুমি যদি সত্যিকার শান্তি চাও, তবে নিয়মিত তাওবা করো। প্রতিদিন ঘুমানোর আগে বলো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তুমি জানবে না কত গুনহা মাফ হয়ে যাচ্ছে, আর তোমার হৃদয় হালকা হয়ে যাচ্ছে। তাওবা হল আত্মার রিফ্রেশ বোতাম। যতবার তুমি চাপবে, ততবার নতুন আলো আসবে। নিয়ম ৬, আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা। যা ঘটে তা তোমার মঙ্গলের জন্যই ঘটে। জীবনে যখন কোনো বিপদ আসে, আমরা বলি, কেন আমি? কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়ে, ক্ষুধা, ধনসম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। আর যারা ধৈর্যশীল, তাদের জন্য রয়েছে সুসংবাদ। তুমি যদি বিশ্বাস রাখো যা ঘটছে তা আল্লাহর পরিকল্পনা, তাহলে তুমি কখনো হতাশ হবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি বিপদ আসে, আমি ৩টি বিষয়ে কৃতজ্ঞ থাকি। ১, এটি আমার ঈমান নষ্ট করেনি। ২, এটি আরও বড় হতে পারত। ৩, আল্লাহ এর মাধ্যমে আমার গুনহা ক্ষমা করবেন। যে মানুষ আল্লাহর হিকমতে বিশ্বাস রাখে, তার মন শান্ত থাকে, কারণ সে জানে আল্লাহ কখনো ভুল করেন না। নিয়ম ৭, মানুষের উপকারে আসা। অন্যের সুখে নিজের শান্তি খোঁজো। তুমি যখন অন্যের সাহায্য করো, তুমি আসলে নিজের আত্মাকে আনন্দ দাও। মানুষের দোয়া হল হৃদয়ের শান্তির চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার দুঃখ দূর করবেন। মুসলিম। ১ গ্লাস পানি দিয়ে, একটি ভালো কথা বলে অথবা কারো প্রতি হাসি দিয়ে তুমি হতে পারো কারো হৃদয়ের শান্তির কারণ। যে হৃদয় অন্যের জন্য দোয়া করে, আল্লাহ সেই হৃদয়ে তার রহমত ঢেলে দেন। তোমরা যদি অন্যকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সূরা মুহাম্মদ
আয়াত ৭। অতএব নিজের শান্তি খোঁজো অন্যকে ভালোবাসায়। দান কেবল সম্পদের নয়, আচরণেরও। হৃদয়ের শান্তি ফিরে পাওয়ার বাস্তব ধাপ। হৃদয়ের শান্তি পেতে শুধু জ্ঞান নয়, অভ্যাসের পরিবর্তন দরকার। নিচে কিছু বাস্তব ধাপ তুলে ধরা হল। সকালে কোরআন তিলাওয়াত দিয়ে দিন শুরু করো। 5 আয়াত হলেও পড়ো, কারণ কোরআন হল আত্মার ঔষধ। প্রতিদিন একজনকে হাসাও বা সান্ত্বনা দাও। অন্যের সুখে নিজের আনন্দ খুঁজে নাও। রাতে ঘুমানোর আগে আল্লাহকে ধন্যবাদ দাও। আলহামদুলিল্লাহ বলে ঘুমাও। এটি দুশ্চিন্তা দূর করে। সোশ্যাল মিডিয়ায় সময় কমাও, জিকিরের সময় বাড়াও, কারণ অতিরিক্ত তুলনা ও নেতিবাচকতা মন ভারী করে। নিজেকে সময় দাও, চুপচাপ একা বসে আল্লাহর কথা ভাবো। আত্মমনন হৃদয়ের শান্তির পথ খুলে দেয়। হৃদয়ের শান্তি একদিনে আসে না, এটি আসে ধৈর্য, তাওবা, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা থেকে। তুমি যদি প্রতিদিন কিছু সময় আল্লাহর সাথে একান্তে কথা বলো, নামাজে মন দাও, অন্যকে ভালোবাসো এবং নিজের ভিতরের রাগ ও ভয়কে ছেড়ে দাও, তবে একদিন দেখবে তোমার মন অদ্ভুত শান্তিতে ভরে গেছে। তখন দুনিয়ার ঝড় বৃষ্টি তোমাকে কাঁপাতে পারবে না, কারণ তোমার অন্তর থাকবে আল্লাহর জিকিরে পরিপূর্ণ। স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ, আয়াত 28। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশে হৃদয়ের শান্তির রহস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, আসল শান্তি বাইরে নয়, ভেতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেই মানুষ যিনি সীমাহীন কষ্টের মধ্যেও হাসতেন, অস্বস্ত করতেন এবং সবসময় বলতেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ধন সম্পদের শান্তি খোঁজেননি, বরং বলতেন, ধন সম্পদে নয়, প্রকৃত সম্পদ হল হৃদয়ের ধন। অর্থাৎ যে মন আল্লাহর দিকে রজা বা সন্তুষ্টি রাখে সেই ধনী, সেই প্রশান্ত। তুমি যদি সবকিছু হারিয়েও আল্লাহকে পাও, তবে তুমি কিছুই হারাওনি। আর তুমি যদি সবকিছু পেয়েও আল্লাহকে হারাও, তবে তুমি সবকিছু হারিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পরীক্ষায় ভরা। শৈশবে পিতৃহারা, যৌবনে মাতৃহারা, প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও সন্তানের মৃত্যু। তবুও তার হৃদয় কখনো ভেঙে পড়েনি, কারণ তার মন সবসময় রবের সাথে সংযুক্ত ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর উপর ভরসা করেছি, তিনিই আমার রব, তিনিই আমার শান্তি। যখন মক্কার মুশরিকরা তাকে কষ্ট দিত, তিনি শুধু বলতেন, হে আল্লাহ, আমার জাতি অজ্ঞ, তাই তাদের ক্ষমা করো। দেখো কত শান্ত ও দয়াময় হৃদয়। এমন দয়া শুধু তখনই আসে যখন হৃদয় আল্লাহর সন্তুষ্টিতে পূর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি উপদেশ যা হৃদয়ে প্রশান্তি আনে। যে আল্লাহর পথে ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো অপমান করেন না। তিরমিজি, জীবনের কষ্টে ধৈর্য ধরো, ধৈর্যই হৃদয়ের প্রথম চাবি। সবচেয়ে শক্তিশালী সে ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী। তুমি হাসো না অনেক বেশি, কারণ বেশি হাসি হৃদয়কে মেরে ফেলে। তিরমিজি, হাসো, কিন্তু হালকা ভাব নয়, জীবন নিয়ে ভাবো, আল্লাহর দিকে ফিরে আসো। যে নিজের ভাইয়ের ত্রুটি গোপন করে, আল্লাহ কিয়ামতের দিন তার ত্রুটি গোপন করবেন। সহিহ মুসলিম। অন্যের দোষ না খুঁজে বরং ক্ষমা করো, এটাই হৃদয়ের প্রশান্তি আনে। তুমি যা ভালোবাসো না তা অন্যের জন্যও চাও না, তবেই তুমি প্রকৃত মুমিন। সহিহ বুখারী। সহানুভূতি, পরার্থপরতা, দয়া, এগুলোই শান্ত হৃদয়ের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হৃদয়স্পর্শী ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। এক সাহাবী এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটি জান্নাতি। 3 দিন পরও তিনি একই কথা বললেন। একজন সাহাবী কৌতূহলী হয়ে গেলেন। তিনি গোপনে ওই মানুষটির ঘরে 3 দিন অবস্থান করলেন। দেখলেন তিনি নামাজে অতিরিক্ত কিছু করছেন না। শেষে জিজ্ঞাসা করলেন, আপনি এমন কি করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতি? লোকটি বললেন, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কাউকে মনে রাগ রেখে ঘুমাই না। আমি সবার জন্যে ক্ষমা করে দেই।
দেখো, ক্ষমা ও শান্ত হৃদয়ই জান্নাতের টিকিট। যে ক্ষমা করে তার ভিতর হালকা হয়, সে ঘুমায় শান্তিতে, জাগে প্রশান্ত মনে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশে শান্ত হৃদয় শিক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানীর দরজা, সাহসের প্রতীক, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুতভাবে শান্ত, বিনয়ী ও আল্লামুখী। তিনি বলেছেন, যে নিজেকে চেনে সে তার রাবকে চেনে। অর্থাৎ তুমি যত নিজের সীমাবদ্ধতা বুঝবে, ততই আল্লাহর মহত্ব অনুভব করবে। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে দেয়, আর অহংকার চলে গেলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর 7টি অমূল্য উপদেশ হৃদয়ের শান্তির জন্য। তুমি যখন অন্যের ভুল দেখবে, নিজের ভুলের কথা স্মরণ করো। এতে অহংকার যাবে, বিনয় আসবে। দুনিয়ার সুখ স্বপ্নের মতো, যত দৌড়াও তত দূরে যায়। তাই আসল সুখ হল আল্লাহর নিকটতা। যে আল্লাহর ভয়ে কাঁদে, সে কখনো অশান্ত নয়। চোখের জলেই আত্মার প্রশান্তি। তোমার রাগের মুহূর্তে যদি নীরব থাকতে পারো, তুমি শান্তির রাজা। রাগ দমন মানেই অন্তর জয় করা। মানুষের ভালো করো, এমনকি সে তোমার প্রতি খারাপ আচরণ করলেও। দয়ার বদলা দয়া, এটাই আল্লাহর প্রিয়তম গুণ। যে মনে করে তার সব কিছু আল্লাহর দান, সে কখনো অভিযোগ করে না। কৃতজ্ঞ হৃদয় সর্বদা শান্ত। তুমি দুনিয়ার চিন্তা কমাও, আল্লাহর চিন্তা বাড়াও, তাহলেই প্রশান্তি আসবে। অতিরিক্ত চিন্তা, অভিযোগ ও হিংসা হৃদয় ভারী করে। আল্লাহর শ্রবণ সেটাকে হালকা করে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এক জীবন ঘনিষ্ঠ শিক্ষা। একবার একজন লোক তাকে জিজ্ঞাসা করল, হে আলী, আমি কিভাবে জানব আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে? তিনি বললেন, যখন তুমি নামাজে প্রশান্তি পাও, জিকিরে চোখে জল আসে ও দুনিয়ার কষ্টে অভিযোগ করো না, তখন বুঝবে আল্লাহ তোমার হৃদয়ে আছেন। এটাই প্রকৃত শান্তির চিত্র। হৃদয়ে আল্লাহ থাকলে জীবনের প্রতিটি ঝড়েও তুমি হাসতে পারবে। নবী ও আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা একত্রে কি বলে? তাদের উভয়ের জীবনে আমরা এক অনন্য সমন্বয় দেখি। ধৈর্য, কৃতজ্ঞতা, ক্ষমা আর আল্লাহর উপর ভরসা। এই 4টি গুণের সমষ্টিই হল হৃদয়ের প্রশান্তির পথ। রসুল শেখালেন কিভাবে প্রতিকূলতাতেও রাজা থাকা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু শেখালেন কিভাবে হৃদয় থেকে অহংকার মুছে ফেলতে হয়। যদি তুমি এই 4টি শিক্ষা হৃদয়ে ধারণ করো, ধৈর্য ধরো, ক্ষমা করো, কৃতজ্ঞ থাকো ও আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো, তাহলে আল্লাহ নিজেই তোমার হৃদয়ে প্রশান্তি নাজিল করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 3। প্রিয় বন্ধুগণ, হৃদয়ের শান্তি কারো হাতে নেই। এটি তোমার আর আল্লাহর সম্পর্কের ফলাফল। রাসূল আমাদের শিখিয়েছেন, আল্লাহর শ্রমণে জীবন সাজাও, মানুষের প্রতি দয়া দেখাও আর সব কষ্টে ধৈর্য ধরো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন, নিজেকে চেনো, অহংকার ত্যাগ করো, আর দুনিয়ার সুখে নয়, আখেরাতের শান্তিতে মন দাও। যদি এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করো, তাহলে তুমি যে কষ্টেই থাকো না কেন, এক অদ্ভুত প্রশান্তি তোমার ভিতর থেকে জেগে উঠবে। কারণ আল্লাহর ভালোবাসা একবার হৃদয় জায়গা করলে সেখানে আর ভয়, উদ্বেগ বা একাকিত্বের কোনো স্থান থাকে না। জেনে রাখো, আল্লাহর শ্রবণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ, আয়াত 28। হে আল্লাহ, আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আর তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নিয়ামত নিয়ে চিন্তা করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।